গোপালের স্বভাব আর বদলালো না মহারাজ। এই বছর শেষ হতে চললো, তবু ঠিকঠাক সময়ে গোপাল রাজসভায় এলো না। এই নিয়ে তো কিছুই বলেন না। ভালো মনে করিয়েছ। আজ গোপাল এলে গোপালকে আচ্ছা করে কথা শোনাবো, তুমি দেখে নিও। খুব খুব দেরি হয়ে গেল মহারাজ। আমি আমি কথা দিয়েছিলাম যে আর দেরি হবে না। আমি আমার কথা রাখতে পারিনি, তাই আমাকে যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। তোমাকে কি সাজা দেব বলো তো? যে নিজে এসে যেচে সাজা চায় তাকে কি সাজা দেওয়া যায়? কি বিজ্ঞানী? এটাই তো গোপালের গুণ মহারাজ। গোপাল জানে যে সে দেরি করে এসে অন্যায় করেছে, তাই শাস্তি আগে ভাগে চেয়ে নিয়েছে। ব্যাস, 7 খুন মাফ হয়ে গেছে। মহারাজের রাগ আর বিড়ালের আড়াই পা দুটোই সমান। বুঝলে মন্ত্রী, নিজে থেকে যে বিচার চায় তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। কি বলো? ঠিক আছে মহারাজ, কাল আমিও দেরি করে সভায় এসে ক্ষমা চেয়ে নেব। না না মহারাজ, একদম আমাকে ক্ষমা নয়, আমাকে শাস্তি দিন। আমি শাস্তি চাই। আমাকে শাস্তি না দিলে সবাই ভাববে আপনি আমার প্রতি পক্ষপাতিত্ব করছেন। না না, সে হবে না মহারাজ। আমাকে শাস্তি পেতেই হবে, তবে শাস্তিটা আপনি দেবেন মহারাজ, এই মন্ত্রী মশাই নয়। তুমি তো আমার ধর্ম সংকটে ফেললে গোপাল। আমি তো তোমাকে শাস্তি দিতে চাইছি না। অথচ আমি শাস্তি নিতে চাইছি। করেছি দোষ, দেব খোরপোশ। মহারাজ, বাইরে পুঁটি, ন্যাপলা, গুলটে ওরা সব দাঁড়িয়ে আছে। ওরা ভিতরে আসতে চায়। নিশ্চয়ই কিছু বলতে এসেছে। ওদের পাঠিয়ে দাও, শুনি ওরা কি বলে। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, তোমার বানর সেনা দল হঠাৎ করে এলো কেন বলো তো? বাড়িতে কি খিচুড়ি পাকিয়ে এসেছো? কি হয়েছে? ওরা এখন রাজসভায়, হাতে ওটা কি? গোপাল দাদু দিদার সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়ে চলে এসেছে। তাই দিদিমা গোপাল দাদুর জন্য কিছু শুকনো খাবার পাঠিয়ে দিল। আহা, এরই নাম ভালোবাসা। কি গোপাল, দেখো তো তোমার কেমন চওড়া কপাল। না না গোপাল, এটা ঠিক কথা নয়। রাগ প্রশমিত করো। নতুন বছরে সবাই মনে মনে ভেবে নাও, অকারণ রাগ করব না। রাগ করলে কিন্তু দণ্ড পাবে। খুব ভালো প্রস্তাব মহারাজ। আমি আর একটু যোগ করতে পারি? করতে পারো, বলো বলো কি যোগ করতে চাও? হ্যাঁ, বছরের শেষ দিনে একটা প্রতিযোগিতা করি। আমরা প্রত্যেককে রাগাবো। যে রাগবে তাকে খাওয়াতে হবে নববর্ষের খাবার, মানে বুঝতেই পারছেন, রাজসিক খাবার, এবং নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে মহারাজ। রান্না করে কে খাওয়াবে? যে রেগে যাবে। গোপালের ভাগ্যেই পড়তে পারে, কারণ গোপাল কথায় কথায় যেরকম রেগে যায়, তাতে ও রাগ সামলাতে পারবে কিনা সেটাই দেখার। মন্ত্রী মশাই, দেখা যাক। এই বাজে কথা রেখে যাও, খাবারটা খেয়ে নাও তো। যথা আজ্ঞা মহারাজ। বছরের শেষ দিনে গোপালকে আমি এমন রাগিয়ে দেব যে গোপাল বুঝবে। হ্যাঁ, আপনার বুদ্ধির ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছেন। মহারাজের এই গোপাল প্রীতি আমার একদম ভালো লাগে না। কি আর করা যায়, মহারাজের উপর তো আর কথা বলা যায় না। তাহলে তোমরা প্রস্তুত? নববর্ষের দিনে গোপালের বাড়িতে ভোজ খেতে যাব। তার আগেই রান্নার পদ কি হবে সেটা আলোচনা করে নেব। মানে আমরা যে পদ বেছে দেব সেই পদ অনুযায়ী রান্না হবে, তাই তো? হ্যাঁ, সেটাই হবে। আমরা পালকে থাকবো না চামড়াতে থাকবো সেটা একটুখানি পরিষ্কার করে দিন। পালক নয়, হাসি মুখে খাসি। খাসি না হলে নতুন বছর জমে। শেষ পাতে লাল ক্ষীর দই। আহা, সেটা তো আগে থেকে না বলে দিলে সেদিনে পাওয়া যাবে না। আমি তো আগে থেকেই বলে দেব। কালই আমি লোক পাঠিয়ে নবদ্বীপের লাল ক্ষীর দই 10 হাঁড়ি বলে দিচ্ছি। ও, তার মানে ওই গোপালের ঘাড় ভেঙে নতুন বছরটা বেশ ভালোই জমবে। একটা প্রবাদ জানো তো? বছরের প্রথম দিনে যেটা হয় সারা বছর ধরে সেটাই ঘটে। তার মানে বলতে চাইছেন সারা বছর ধরে গোপালের ঘাড় ভেঙে আমাদের ভালোই চলবে। হ্যাঁ, একটা সুযোগ পেয়েছি, গোপালকে চিবিয়ে খাবো। চলো চলো বাড়ি আই, আমাকে পরিকল্পনা করতে হবে তো। চলো।
কি গোপাল, কি ভাবছো? পুরনো বছরের শেষ দিনে মন্ত্রীমশাইকে কিভাবে রাগাবো সেটাই চিন্তা করছি, বুঝলে? মন্ত্রী মশাইয়ের কপাল কি মন্দ করতে পারবে গোপাল? শুনেছি মন্ত্রী গিন্নির হাতের রান্নাও বেশ ভালো। ভোজনের কি পদ? গোপালের কি অভিমত? দিনের শুরু হবে ফল দিয়ে, তারপর মধ্যাহ্ন ভোজন হবে সরু চালের ভাত, ঝুরঝুর আলু ভাজা বাদাম দিয়ে, খাসির মাংস, ভোলার দোকানের রসগোল্লা আর পান্তুয়া, আর শেষ পাতে লাল ক্ষীর দই। আহা, খাবারের কি বাহার, জমে যাবে আহার। তুমি নিশ্চিত যে মন্ত্রীমশাই রেগে যাবেন? রাখবেন মানে? রেগে আগুন আর তেলে বেগুন হয়ে একেবারে পুড়ে যাবেন। তোমরা শুধু দেখে যাও। না হে গোপাল, সন্ধে হয়ে যাবে, আমার আবার অনেক কাজ আছে। তোমরা এগো, আমি একটু ভোলার দোকান থেকে ঘুরে বাড়ি যাব। কেন ভোলার দোকানে এখন? নববর্ষ বলে কথা, মিষ্টির কথাগুলো আগে থেকে না বলে দিলে তখন যদি না পাওয়া যায়। ঠিক কথা। আসছি গো। কি গো গোপাল দাদা, কিছু লাগবে নাকি? শোনো, নববর্ষের দিন 4 হাঁড়ি রসগোল্লা, 4 হাঁড়ি পান্তুয়া আর লাল ক্ষীর দই আনবে এবং এনে সোজা মন্ত্রীমশাইয়ের বাড়ি পাঠিয়ে দেবে। আর একটা কাজ তোমায় করতে হবে। কি কাজ? বুঝতে পারলে তো ভোলা? বিলক্ষণ। তাহলে তোমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। একদম তুমি জলের মতো পরিষ্কার করে আমাকে বুঝিয়ে দিয়েছো। এবার আমি জলের মতো পরিষ্কারভাবে কাজটাও ঠিক করব। ব্যাস, আর কি? নববর্ষ জমে দই না, একেবারে ক্ষীর। কি গো গিন্নি, এখানে এভাবে দাঁড়িয়ে কেন? আর বলো না, সকাল থেকে মনটা কেমন খচখচ খচখচ করছে। না খেয়ে চলে গেছো, আমার তো গলা দিয়ে খাবারই নামলো না গো। আচ্ছা, সকালবেলা আমাকে এইরকম ভাবে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, আর হবে না গো, এই বছরে এই শেষ রাগ। আমি প্রতিজ্ঞা করছি, আর আমি কোনো দিন রাখবো না। হ্যাঁ, এই দেখো, তোমার আমার কেমন মিল। আমিও প্রতিজ্ঞা করেছি যে হট করে রেগে আর আমি যাব না। যে যতই রাগাক না কেন, আমি মাথায় বরফ চাপিয়ে রাখবো। এটাই আমার নতুন বছরের অঙ্গীকার। না, আমি খাবার বানিয়েছি। এই তুমি আমি দুজনে বসে খেয়ে নি। আহ, কি সুখ যে পেলাম আজ, এ আমি জন্ম জন্মান্তরে ভুলবো না। চলো গিন্নি, ঘরে চলো, হাত মুখ ধুয়ে দুজনেই খেতে বসি। আজ খুব আনন্দ হচ্ছে গিন্নি, খুব আনন্দ হচ্ছে। আহা, নববর্ষের প্রথম দিন গোপালের বাড়িতে আমাদের খাওয়ার নিমন্ত্রণ। আহা, কেন গো, হঠাৎ করে গোপাল আমাদের খাওয়াতে যাবে কেন? আরে বাজিতে হেরে যাবে তো। আমাদের তো কথাই হয়েছে যে বাজিতে হেরে গেলে নববর্ষের ভোজ খাওয়াতে হবে। ও, গোপাল হেরে গেলে তোমাদের খাওয়াবে? কি জানো, সেই গাছে কাঁঠাল আর গোফে তিল দেওয়ার মতো ঘটনা। কতবার তো গোপালের পেছনে লাগলে, তোমার তো আর আশ মেটে না। দূর দূর, তুমি একেবারে বেরসিক। কোথায় আমাকে সমর্থন করবে, আমার পাশে দাঁড়াবে, তা না সবসময় আমাকে খুঁচিয়েই যাচ্ছ। দেখো, এবার দেখো, বাজি আমি জিতছি। ঠিক আছে, দেখবো দেখবো। নতুন বছর আসতে তো আর বেশি দেরি নেই। তা বাজিটা কি নিয়ে ধরেছিলে শুনি শুনি। আমাদের কথা হয়েছে যে চৈত্র সংক্রান্তিতে যে রেগে যাবে তাকে খাওয়াতে হবে। আর তুমি তো জানো গোপাল বদরাগী, পান থেকে চুন খসলেই রেগে যায়। আর তুমি আমাকে দেখেছো, 7 চড়ে রা কাটি না। তাই তো এত বিশ্বাসের সঙ্গে বলতে পারছি, জিতটা আমার শুধু সময়ের অপেক্ষা, বুঝলে? আমি অপেক্ষায় থাকলাম। ব্যাস, তোমার কাছে আর আমার কিছু চাওয়ারই নেই। আমরা শুধু সেই দিনকে হাত ধরাধরি করে গিয়ে পেট ভরে খেয়ে আসবো।
কাল কিন্তু চৈত্র সংক্রান্তি, কালকেই তোমাদের পরীক্ষা। কি মনে আছে তো? আমরা সবাই গোপালের বাড়িতে খেতে যাচ্ছি, এটাই মনে আছে আপাতত। আপাতত নতুন বছরে খাবার খেতে যাচ্ছি, সেটা কার বাড়িতে কাল ঠিক হয়ে যাবে। আমার বাড়িতেও হতে পারে, আপনার বাড়িতেও হতে পারে। আমার ঘরে হবার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি রাগী না। আমার মাথা বরফের মতো ঠান্ডা, আর ঠান্ডা মাথায় থাকি বলেই না মহারাজের মন্ত্রী হতে পেরেছি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি এমন মন্ত্রী যে মহারাজের পাশেই ঠিকঠাক দাঁড়াতে পারেননি। মহারাজের পাশে দাঁড়াতে পারি কি না পারি সেটা তো মহারাজ দেখবেন। না 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 না, শুধু মহারাজের একার দায়িত্ব নয়, প্রজাদেরও দায়িত্ব যে তাদের মন্ত্রী কতটা বুদ্ধিমান সেটা জানার। তার মানে গোপাল, তুমি বলতে চাইছো যে আমাদের মন্ত্রী ঠিক ততটা বুদ্ধিমান নন? গোপাল খেলা শুরু করে দিয়েছে আজ থেকেই। মন্ত্রী গোপালের বুদ্ধির কাছে হার মানবেই, এটা আমার বিশ্বাস। দেখা যাক, আর তো মাত্র কয়েক ঘন্টা। বলছি, তোমরা কি আজ থেকেই শুরু করে দিলে? আজ তো মহড়া, কাল যুদ্ধ। আজ হলো মহড়া, কাল মহারণ, পরশু মোদের বর্ষবরণ, আসছে নতুন সন। থাকবো আমি হাসি মুখে, খাবো ছানা বড়া, মন্ত্রী মশাই দেখবে আমায় চোখ করে ছানা বড়া। সে না হয় দেখা যাবে যে কে চোখ ছানা বড়া করে কার দিকে তাকায়। আজ মহড়াটা তো অমীমাংসিত ভাবেই শেষ হলো। মহড়া আর যুদ্ধের মধ্যেই তফাৎ আছে রাজবৈদ্য। আমি তো হাতের তাসই ফেলিনি। কাল সকাল আসুক। ও, তার মানে আপনি হাতের সেরা তাস এখনো ফেলেননি? আরে বাবা, আমি তো মন্ত্রী, আমার মাথায় তো অতিরিক্ত বুদ্ধি আছে বলেই না মহারাজ আমাকে মন্ত্রী করেছেন। সব বুদ্ধি যদি যুদ্ধের মহড়াতেই দিয়ে দিই, তাহলে যুদ্ধের দিন করব কি? হ্যাঁ, বুঝলে গিন্নি? হ্যাঁ, গোপালের হার শুধু সময়ের অপেক্ষা। আমি যে কাল জিতবই। জিতলেই ভালো, তবে গোপালকে হালকা ভাবে নিও না। শোনো শোনো, আমি মন্ত্রী, মন্ত্রণা দেওয়াই আমার কাজ। কত ঠান্ডা মাথায় আমাকে ভাবতে হয়, এই দিকটা দেখো। দেখি কাল তোমার কি হয়। তুমি আশা করতে পারো, কিন্তু আমি গোপালকে একদম হালকা ভাবে নিতে পারছি না। সত্যি তুমি পারো। ওই দেখো, একটুতে রেখে গেলে, এরপর তো গোপাল ঝড় যখন আসবে তখন তো সামলাতে পারবে না। বড্ড ভুল হয়ে যাচ্ছে। ঠিক 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 ঠিক, আর নয় রাগ, শুধু অনুরাগ। বাবা, আমি চলে এলাম আপনাদের প্রণাম করতে আর আশীর্বাদ নিতে। একদম মাসের শেষে তুমি এলে বাবা জীবন। না না না, রাগ করা চলবে না। বাহ, চমৎকার! কি সুন্দর চমক দিলে তুমি বাবা জীবন। আমি তো চমকে দিতেই ভালোবাসি, শুধু চমক আর ঠমক, এই নেই আমার জীবন। বাবা, বাবা সোনা। বাহ, তুমি কিরকম শান্ত আছো? তোমার শ্বশুর মশাই একেবারে মাটির মানুষ হয়ে গেছে গো। মানুষটা রাগ একেবারে ত্যাগ করেছে। হ্যাঁ, সত্যি বাবা, আপনি কি করে পারলেন? বড় কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতে হয় বাবা জীবন। বড় কিছু পাওয়া মানে কি বাবা? নববর্ষের ভোজটা মন্ত্রীমশাইয়ের বাড়িতে খাওয়া মা। আমি যদি জিতি তাহলে মন্ত্রীমশাই আমাদের সবাইকে নববর্ষের ভোজ খাওয়াবেন। যদি কেন বাবা, আপনি জিতবেন। সেটা আর বলতে, সেটা আমি জানি। শোনো, তোমাকেও আমার সাথ দিতে হবে। আমি তো আপনাকে সাহায্য করার জন্য বসে আছি। বলুন বাবা, আমাকে কি করতে হবে? শোনো বলছি।
কি মন্ত্রীমশাই, বাংলা বছরের শেষ দিন কেমন লাগছে? আর কেমন লাগছে গোপাল? মাথা ঠান্ডা রাখবো কথা দিয়েছি। আগামী বছরের শেষ দিন পর্যন্ত কথা রাখবো, এই আমার নববর্ষের অঙ্গীকার। মন্ত্রীমশাই পারবেন না। তুমি কি আজকাল জ্যোতিষ চর্চা করছো নাকি? হিমা, এইটুকু কথাতেই আপনি রেগে যাচ্ছেন? কোথায় রাখলাম? আমার শরীরে রাগ নেই, আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে গোপাল। ওহ, গোপালের পর পর ঝড় আসছে, মন্ত্রী কিন্তু এখনো টিকে আছে। গোপাল দাদা, আমরা ঝাঁকা নিয়ে এসে গেছি গো। ঝাঁকাগুলো কোথায় নামাবো? এইখানে না, এইখানে না, এইখানে না, সবকিছু মন্ত্রীমশাইয়ের বাড়িতে নামাতে হবে। সে কি, মন্ত্রী মশাই যে বললেন সব জিনিস গোপাল দাদার বাড়িতে নামবে? সে তো আগের দিন কথা হয়েছিল। যা বাবা, তার জায়গা যে বদলে গেছে, মন্ত্রী মশাই তো জানাবে নাকি? মন্ত্রীমশাই হয়তো ভুলে গেছেন। যাকে যাক, কাল মন্ত্রীমশাইয়ের বাড়িতে ভোজ, তোমরা সবাই এসো। মন্ত্রীমশাই আমাকে বলে দিয়েছেন তোমাকে বলে দেওয়ার জন্য। বেশ বেশ বেশ, এই চলো চলো সবাই চলো। বাহ, এবার তো জমবে মজা। মহারাজ, এই ভোলা ময়রা মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে। কি কথা বলতে এসেছো বলো? যাও প্রহরী, যাও, তুমি এখন যাও। যথা আজ্ঞা মহারাজ। বলো ভোলা। আজ সকালে আপনার সব ধার বাকি মিটিয়ে দেবার কথা ছিল, আপনি এলেন না। মানে কি বলছো ভোলা? এই রে, আপনি বললেন যে ওই 5 হাঁড়ি রসগোল্লা আর 5 হাঁড়ি পান্তুয়া গোপাল দাদার বাড়ি পাঠিয়ে দিতে। আমি তো পাঠিয়ে দিলাম, এবার আমার পাওনাটা দিন, হাত উপর করুন। কি সব বলছো ভোলা? ওই রকম করে তাকালে কি হবে মন্ত্রীমশাই? পাওনাটা তো দিতে হবে। সে কি, আপনি এই রকম ভাবে আমাকে রাগাতে চাইছেন? আমি তো কথা দিয়েছি, আপনি যাই করুন আমি রাখবো না। এ একটা প্রকাণ্ড ষড়যন্ত্র মহারাজ। ঠিক আছে, আমি তাহলে ওই গিন্নিমার কাছে যাচ্ছি, আমি ওনার কাছেই পাওনা গন্ডা বুঝে নেব। মহারাজ, মন্ত্রীমশাই স্ত্রী এসে দাঁড়িয়ে আছেন, তিনি আপনার সাথে দেখা করতে চাইছেন, আর সাথে 3-4 জন ঝাঁকা মুটে। পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। নিন মন্ত্রীমশাই, এবার ঝড়টা সামলান। এই ঝড়েই আপনার অঙ্গীকারের খুঁটি উড়ে যাবে। কি মন্ত্রী, তোমার গিন্নি এখানে কেন? আবার কি ঝামেলা পাকিয়েছো? ঠিক বুঝতে পারছি না। লড়াইটা শুরু হতে হতেই শেষ। কি হয়েছে মন্ত্রী বউ? এই যে মহারাজ, দেখুন দেখুন, এই ঝাঁকা মুচ্ছে না আমার বাড়িতে বাজার নামিয়ে বলছে পাওনা দিতে। আপনারা যে ভোজের স্থান পাল্টাবেন আমাদের তো জানা ছিল না। ওই তো গোপাল দাদার জামাই তো পরিষ্কার করে বলে দিল, মন্ত্রী মশাইয়ের বাড়িতে ভোজ হবে, আমরা গরিব মানুষ, আমাদের এরকম হ্যাটা করা উচিত? না না না, একদম নয়। দিন মন্ত্রীমশাই, ওদের পাওনা গন্ডা মিটিয়ে দিন। এই সব ইচ্ছে করে করা ষড়যন্ত্র। ব্যাস, যুদ্ধে হেরে গেলেন, সেই তো রেগে গেলেন। রাগ সামলানো কি চারটিখানি কথা? আমি জানতাম মন্ত্রী তুমি হারবে। গোপালের বুদ্ধির কাছে টেকা ভারী শক্ত। সুতরাং কাল তোমার বাড়িতেই ভোজ। এই থাকো তোমার ভোজ নিয়ে, আমি চললাম। ও গিন্নি, আরে তুমি যেও না লক্ষ্মীটি। মারুন দশা। আমার পাওনাটা, আমাদের পাওনাটা। আমি পাগল হয়ে যাব। গোপাল তো জমিয়ে রাঁধছে। যাও যাও, একটু সাহায্য করো, অন্তত জোগাড়েটা হও। শুভ নববর্ষ মন্ত্রীমশাই, নতুন বছর আপনার ভালো কাটুক। মন্ত্রী মশাই, খুব ভালো খাচ্ছি। বাবা, রান্নাটা যে কি ভালো করেছে। নতুন বছরের প্রথম দিন, তার মানে সারা বছরে মন্ত্রী মশাইয়ের বাড়িতে ভোজ খাবো। আজ খুব আনন্দ হচ্ছে। মন্ত্রী, এই নতুন বছরে একটা শপথ নাও,
গোপালের সাথে আর বুদ্ধির খেলায় যেও না, কেমন?